আপনি বলেছেন 1000 লোককে নিয়ে আপনি মিটিং করছেন, অথচ সেখানে আপনি কি বলছেন আপনি জানেনই না, আপনাকে হঠাৎ করে কথা বলতে দিছে, অথচ আপনার বক্তব্য শুনলে বোঝা যায় আপনি একজন মিথ্যুক, আপনি একজন মিথ্যাবাদী, আপনি আলেম না, আপনি একজন জাহেল। প্রকৃতপক্ষে আপনি জাহেল, আপনি আলেম হওয়ার যোগ্যতা আপনার নাই, আপনি আলেম হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেল সত্যের সাধকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় ভিউয়ার, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার ইউটিউব চ্যানেল সত্যের সাধকে মহাসত্যকেই তুলে ধরা হয়, এখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া হয় না এবং প্রশ্রয় দেওয়া হয় না। প্রিয় ভিউয়ার, গত 27 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজুল আলী হুজুর কেবলাজানের একমাত্র সাহেবজাদা সৈয়দ কারিবে খুদা এর আকিকার অনুষ্ঠানে দেশ বরেণ্য 5 শতাধিক পীর মাশেক সহ লক্ষ লক্ষ আশিকে রাসূল আমন্ত্রিত ছিলেন এবং সেখানে দেশের বিখ্যাত পীর মাশেকগণ অংশগ্রহণ করেন এবং লক্ষ লক্ষ আশিকে রাসূলগণ অংশগ্রহণ করেন। সেই অনুষ্ঠানে তাহেরি সাহেবও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিভিন্ন বক্তব্য প্রদান করেন, কিন্তু এই অনুষ্ঠান থেকে গিয়ে পরবর্তী পর্যায়ে তিনি ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যাচার মুনাফিকি কর্মকাণ্ড করেছেন, তার জন্য দেশবাসী তাকে কিভাবে ধিক্কার দিচ্ছে তা আপনাদের এখন আমি দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন। আমি একজন মুসলমান হিসেবে অন্তত আমি তার এই মিথ্যাচার এবং মুনাফিকি চরিত্রের জন্য ধিক্কার এবং নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, মন্তব্যের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা আমার সাথেই থাকুন, দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে কি বলেছে। বাকিরা কি এই লাইনে আছে? সবাই বড় ভাই তো প্রভাষক, প্রভাষক, তারপরে এটা জামিয়া আহমদের থেকে অনার্স মাস্টার্স, চিটা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করছি, আবার হাফেজ সবচেয়ে সুপারভাইজার, মোটামুটি সবাই এনটিআরসি এর থেকে হয়ে গেছে। আমি সারাদিন ঢাকায় ছিলাম। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ধরেন না 1000 পীর মাশায়েখদের মিটিং মানে হলো প্রায় 20 লক্ষ লোকের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং করেছি। শুক্রবার আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে ওনারা আমাকে রিসিভ করেছেন। রিসিভ করার পরে পার্সোনাল গেট দিয়ে আমাকে ভিতরে ঢুকিয়েছেন। ঢোকানোর পরে দেখলাম ভিতরে বিশাল বড় মাঠ, মাঠে অনেক বড় প্যান্ডেল। এই প্যান্ডেলে অসংখ্য লোক, প্রায় 1000 খানেক লোক সেখানে উপস্থিত। তারা বসে বসে বক্তব্য শুনতেছে। চেয়ারে বসালেন। চেয়ারে বসানোর পরে আমি চতুর্দিকে একটু খেয়াল করে দেখলাম যে যাদের কথা বলা হয়েছিল, যে দরবারের পীর মাশায়েখদের কথা বলা হয়েছিল, সেখানে কোনো পীর মাশায়েখদেরকে দেখতে পাচ্ছি না। এবং আমি যখন ঢুকেছি এমন কিছু চেহারা আমি দেখতেছি যে যারা সুস্পষ্ট শিয়াবাদের সাথে জড়িত, এবং এমন কিছু দরবারের মুখপাত্রকে দেখতেছি যাদের উপরে কুফরির ফতোয়া আরোপিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম সুফি দর্শনে বর্তমান ক্রান্তিকালে প্রেক্ষাপট দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এবং আপনারা উলামায়ে কেরামের মুখনিসৃত পীর মাশায়েখদের আজকে হাজার হাজার পীর মাশায়েখ এই প্ল্যাটফর্মে, সুফি দর্শনের যে প্ল্যাটফর্ম, এটি যে একমাত্র মুক্তিপথ, এটি যে একমাত্র আমাদের সঠিক দর্শন, এটি যে আমাদের আধ্যাত্মিক একটি শক্তির চর্চার কেন্দ্রবিন্দু, সেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। আমরা এতটুকু সবার কাছে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। এই গোলামি কিভাবে করতে হয় সে চর্চা হৃদয়ে ধারণ করার মূল প্ল্যাটফর্ম হলো সুফি দর্শন, আল্লাহর ওলিদের দরবার। আপনারা জানেন যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে, এবং সত্যিকার অর্থে আল্লাহর ওলিদেরকে যারা হৃদয়ে ধারণ করবে তারা দিন শেষে বিজয়ী হবে এবং বিজয়ী হতেই থাকবে। প্রিয় ভিউয়ার, সোশ্যাল মিডিয়ায় দেখুন তার সম্পর্কে
কিরূপ ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে তার মিথ্যাচারের জন্য আপনারা লক্ষ্য করুন। অনেকে লিখতেছেন যে নাকি আমাকে নাকি আকিকার অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে। এটা 100% আমি জানি না। আজকে আমাদের সুফি দর্শনের অন্যতম মুখপাত্র জনাব ডক্টর কুদরতে খোদা সাহেবের কারিমে খোদা, তার আজকে আকিকার অনুষ্ঠান। সেখানে আমরা সকলে তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। कैसा लगा मेरा मजाक? আসলে আমি সেখানে যেতে পারি না, কারণ যাদের উপরে কুফরি ফতোয়া, যারা শিয়া, ওই মজলিসের ভিতরে আমি যেতে পারি না। यही नहीं, अभी और सुनिए। আমি সারাদিন ঢাকায় ছিলাম। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমি মিটিং করেছি। আপনাদেরকে বলবো, সম্মানিত প্রিয় বাবা এবং বাহিরা তৌহিদি মুসলমান ও আমার তরিকতের বাবারা, আপনারা যাদের কথা শুনবেন তাদের কথাই বিশ্বাস করবেন না। একটু চক্ষু বুঝবেন, মোরাকাবা করবেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। হে প্রভু দয়াময়, এই যমুনাতে কে বুজুর্গান রয়েছে, কে আল্লাহর ওলি রয়েছে, আল্লাহ আপনি আমাকে দেখিয়ে দিন। ও আমার বাবারা, একটু কষ্ট করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। কিভাবে চাইতে হয়, কিভাবে আপনাকে আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হয় এটা জানুন। রাতের বেলা আপনি প্রার্থনা করুন, দেখবেন মহান আল্লাহ পাক আপনাকে ঘুমের করে জানিয়ে দিবে, এই হলো আমার বন্ধু, এই হলো আমার ওলি, তোমরা তাদের হাতে হাত রাখো, তিনারা হলো হক, তিনারা হলো বাতিল। আল্লাহ ছাড়া আপনাকে কোনো কিতাব আপনাকে সন্ধান দিতে পারবে না। ওই কিতাব দিয়ে ফতোয়া দিয়ে, কিতাব থেকে ফতোয়া সংগ্রহ করে আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী রাহমাতাল লিল আলামিন অনেক নবীদেরকেও এই দুনিয়ার মানুষ কতল করেছে। এই কিতাব থেকে ফতোয়া নিয়ে তারা নবীজির অনেক সাহাবীদেরকে কাফের বলেছে। এই কিতাব থেকে ফতোয়া নিয়ে তারা মাওলা আলী আলাইহিস সালামকে কাফের বলেছেন। এই কিতাব থেকে ফতোয়া নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কাফের বলেছেন। এই ফতোয়া থেকে কিতাব থেকে ফতোয়া নিয়ে তারা হযরত গাউসুল আজম গাউসে পাককে কাফের বলেছেন। এই কিতাব থেকে ফতোয়া নিয়ে হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে তারা বিরুদ্ধাচারণ করেছেন। এই কিতাব থেকে ফতোয়া দিয়ে আজকের সমাজের ভিতরে এই সমস্ত ফালতু, এই সমস্ত জঙ্গিবাদী আলেমেরা তারা বিভিন্ন উলি আল্লাহদের দরবারে তারা ভাঙচুর চালাচ্ছে। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা আজকে সোশ্যাল মিডিয়াতে এসে ওয়াজের মঞ্চে বসে বলেন দেওয়ানবাগী কাফের, দেওয়ানবাগী ভণ্ড, দেওয়ানবাগী প্রতারক, আমি বলবো তুমি কাফের, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তোমার জন্মে ঠিক নেই। তুমি কেন তোমার তিনার জীবন দশায় তার দরবারে গেলে না? তুমি কেন তোমার জীবন দশার ভিতরে হুজুর যখন বেঁচে ছিলেন, কেন তোমরা আলেমরা তিনার দরবারে যাইয়া ওনাকে কেন প্রশ্ন করলেন না যে হুজুর আপনি কি বলেছেন এই কথা যে আমি মা ফাতেমাকে বিবাহ করেছি? আপনি কি কথা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্রেনে কায়ত হয়ে পড়ে আছিল, আমি সেখান থেকে উঠিয়েছি? আপনি কি কথা বলেছেন মোহাম্মদ ইসলামকে আমি পূর্ণ জাগর করে আমি আকাশে চন্দ্রেতে আমার নাম দেখা যায়? আপনি কি কথা বলেছেন? অবশ্যই হুজুর আপনাদেরকে বলতেন। তিনি যদি বলতেন তাহলে বলতেন হ্যাঁ আমি বলেছি, নয়তোবা তিনি বলতেন না আমি বলিনি। একটা লোকের বিরুদ্ধে কাফের ফতোয়া দিতে গেলে তিনার মনোভাব জানতে হয়। একটা লোকের বিরুদ্ধে আপনি মন্তব্য করতে গেলে তিনার সঙ্গে কথা বলতে হয়। তিনাকে জিজ্ঞাসা করার পরে তিনি যদি বলে হ্যাঁ আমি যাহা বলেছি তাহাতে আমি অটল, তাহলে আপনি শরীয়তের আইন দেখাইয়া শরীয়তের আইনের মাধ্যমে সে যে বিচার প্রাপ্ত হয় সে বিচারের রায় আপনি দিতে পারেন। কিন্তু আপনি জিজ্ঞাসা না করে আপনি দূর থেকে একটা ভালো মানুষকে আপনি একজন আল্লাহর ওলিকে আপনি ভণ্ড বলবেন, প্রতারক বলবেন। এই আপনার মতো এরকম নরাদম, আপনার মতো এরকম আপনার মতো এমন লোক এই পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। নিশ্চয়ই আপনি জারদ সন্তান বিদায় একজন ভালো মানুষকে আপনি জারদ সন্তান মনে করেন। নিশ্চয়ই আপনি একজন ভণ্ড বিদায় আরেকজন ভালো মানুষকে আপনি ভণ্ড মনে করেন। নিশ্চয়ই আপনি একজন সিটার বিদায় একজন ভালো মানুষকে আপনি সিটার মনে করেন। নিশ্চয়ই আপনি আপনার জন্মের পরিচয় নেই বিদায় আপনি আরেকজন মানুষকে মনে করেন তার জন্মের পরিচয় নেই। মনে করবেন মহান আল্লাহ পাকের ওলি যারা হয় রাতের পর রাত তারা আল্লাহর দরবারে কাঁদে। আর আপনারা যারা ধর্ম ব্যবসায়ী হয়েছেন আপনারা শুধুমাত্র দিনের বেলায় বিভিন্ন কিতাব পড়ে এই হাওলা ওই হাওলা এগুলো সংগ্রহ করে এই মাসালা ওই মাসালা সংগ্রহ করে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে আপনারা একটু দ্বিধা বোধ করেন না? আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকে আমাদের সুন্নিয়তের অনেক আলেমরা বলে দেওয়ানবাগী ভণ্ড। আমি বলবো দেওয়ানবাগী ভণ্ড নয়, তুমি আসলে নিজেই ভণ্ড। তুমি আল্লাহর ওলিদেরকে মাপার মতো শক্তি তোমার নেই। আল্লাহর ওলি আপনারা আশ্চর্য হবেন। দেওয়ানবাগী হুজুরের আমি অসংখ্য বক্তব্য আমি শুনেছি, আপনারা শুনে দেখবেন যে এই লোকটা মহান আল্লাহ পাকের পবিত্র কোরআনে কারিমের 30 পারা কোরআনের তাফসির যিনি করেছেন, আজ পর্যন্ত একটা তাফসিরের
উনার কিতাবের একটা তাফসির দিকে কোনো মানুষ ভুল ধরতে পারো নাই। ও ভাই পণ্ডিত, তুমি চেষ্টা করো ওনার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো শুনো। উনি যখন আলোচনা করতেন তিনার আলোচনাগুলো শুনো। তোমার যদি এত এলেম থেকে থাকে, তুমি যদি এত বড় স্পষ্টবাদী হয়ে থাকো, তিনার জীবন দশার ভিতরে, তিনার হায়াতের জিন্দিগির ভিতরে কেন তিনার দরবার মতি দিলে তুমি সরাসরি গেলে না? কেন হুজুরকে প্রশ্ন করলেন না? আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি মারা গিয়েছেন। তিনি এক পর্যায়ে দেওয়ানবাগী হুজুরের সঙ্গে 4 ঘন্টা এলমে তাসাউফের বিষয়ে তিনি একটি নীরব কক্ষে বসে তিনি আলোচনা করেছিলেন। নুরুল ইসলাম ফারুকী হুজুর তিনি শহীদ হয়েছেন। এই শয়তানগুলা ওনার মাথাটা কেটে দিয়ে দেহ থেকে তিনার শীতটাকে আলাদা করেছেন। সেই নুরুল ইসলাম ফারুকী হুজুর বলেছিলেন, এই যমুনার ভিতরে প্রখ্যাত বড় সফি শুধু সফি নয়, এই যমুনার ভিতরে প্রখ্যাত বড় আল্লাহর ওলি শুধু আল্লাহর ওলি নয়, এই যমুনার ভিতরে একজন মুজাদ্দিদের দায়িত্ব পালন করছেন দেওয়ানবাগী। আমি নুরুল ইসলাম ফারুকী এই সাক্ষী দিয়ে গেলাম। আমি 4 ঘন্টা আমি দেওয়ানবাগীর সঙ্গে কথা বলেছি। ও পৃথিবীর টুন্না মুন্না আলেমগণ, তোমরা আজকে যারা বলছো দেওয়ানবাগী কাফের, আমি মনে করবো তুমি নিজেই কাফের। তোমরা যারা বলছো দেওয়ানবাগী পথভ্রষ্ট, আমি মনে করবো তোমরা পথভ্রষ্ট। তোমরা যারা দেওয়ানবাগী হুজুরকে বলছো তিনার আকীদা ঠিক নেই, আমি মনে করবো তোমার জন্মের ঠিক নেই। প্রিয় ভিউয়ার, তারই এক ভক্ত হানিফ সাহেব, যিনি আমাদের মুর্শেদ কেবলাজানের মুরিদ সন্তানও বটে, তিনি সত্যকে তুলে ধরে কি বক্তব্য দিয়েছেন দেখুন। তো গিয়াসউদ্দিন তাহিরির কথাটা বলতে চাইলাম এই কারণে, সে একটা ফলস, সে একটা মিথ্যাবাদী, সে একটা মিথ্যুক। কারণ সে প্রথমেই তার একটি গত 2 দিন পূর্বে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটার জন্য এলাকায় বাহিরে ঘরে বাহিরে মোটামুটি সব জায়গা থেকে কথাটা আসতেছে যে দেওয়ানবাগ যাওয়ার কারণে নাকি তাহিরির ঈমান চলে গেছে, তাহিরি আবার ভণ্ড হয়ে গেছে, এটা হয়েছে। তো একজন, আমরা জানি তাসাউফের ভাষায় সবচাইতে বড় পাপ হচ্ছে আমিত্ব। যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে ব্যক্তি সবচাইতে বড় পাপী। তা আমি যদি নিজেকে আলেম মনে করি এবং আরেকজনকে জাহেল মনে করি, আমার চাইতে বড় জাহেল আর কেউ নাই। ঠিক তাহিরির বেলায়ও ঠিক সেই ঘটনাটি আমরা দেখতে পেয়েছি। তিনি বলছেন বারবার দেওয়ানবাগ দরবারের কথা উল্লেখ করে যে তিনি দেওয়ানবাগ দরবারে যান নাই এবং তাকে সে দেওয়ানবাগীর ছেলেকে চিনেও না, কোনোদিন দেখেও নাই। অথচ ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরকে দেওয়ানবাগীর পরে যদি কেউ চিনে, তাহলে ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরকে চিনে। তাইলে না চিনার কোনো কথা নেই। এখানে সমগ্র ওলামায়ে কেরাম আসছেন, সুফিপন্থী যারা, আর তাদেরকে এই গিয়াসউদ্দিন তাহিরি ট্যাগ দিয়েছে সিয়া। আল্লাহর কসম করে বলি, যদি এইখানে আমাদের দেওয়ানবাগ দরবার শরীফে যদি আমরা সিয়া মতবাদের হই, আমরা যদি আমাদের কোনো সিয়াদের কোনো আদর্শ চরিত্র থাকে, কেউ যদি প্রমাণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি দেওয়ানবাগ শরীফ আর যাব না। অথচ আমার মুর্শেদ শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি এই সিয়া মতবাদের বিরুদ্ধে কথা বলেছেন সিয়ারাও ভুল করেছে, খারিজিরাও ভুল করেছে, কিন্তু কোথায় সেটা প্রচার করে নাই। আর দেওয়ানবাগ দরবার শরীফ নিয়ে এই তাহিরি কটাক্ষ করেছে, বদনাম ছড়িয়েছে, বলেছে সে বলছে দেওয়ানবাগীকে নাকি আল্লাহর ওলি বলে নাই। আচ্ছা বলেন, সে যদি স্বর্ণকারের দোকানে গিয়ে যদি বলে যে ভাই এটা তো আপনার স্বর্ণের দোকান না, এটা কয়লার দোকান, আপনারাই বলেন ভিউয়ার্স, তাহলে সেই দোকানটা কি মানে কয়লার দোকান হবে না স্বর্ণের দোকানই থাকবে? আর সে যদি একজন কয়লার দোকানে অর্থাৎ কামারের দোকানে যে কয়লাগুলো আছে ওগুলাকে যদি বলে ভাই এটা আপনার সোনার দোকান, তাহলে তার কথাই কি সোনা হয়ে যাবে এগুলা? সম্মানিত ভিউয়ার্স, এই কথাটা আসলে আমাদের হৃদয়ে আঘাত এনেছে যে সে কত বড় বেয়াদব হলে এই কথাগুলা বলতে পারে। দেওয়ানবাগী তার পূর্বের আলেম, তার যখন জন্ম হয় নাই দেওয়ানবাগী সেই সময়ের কালে আলেম। মুক্তিযুদ্ধের সময় এই তাহিরির কোনো অস্তিত্ব ছিল না, অথচ শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হিসেবে তিনি বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন। আর গিয়াসউদ্দিন তাহিরি এই গত অর্থাৎ 4 থেকে 5 বছর পূর্বে মেবি যার উত্থান, এই বসেন ইরিং তিরিং বিরিং এই সমস্ত কথা নিয়ে তাহিরির পক্ষ নিয়ে কলেজে পর্যন্ত ঝগড়া করেছি, বলেছি না তাহিরি ঠিক আছে। কিন্তু তার যে কর্মকাণ্ড এখন বুঝতে পারলাম যে আসলে এখন চোখগুলো খুলতেছে যে এতদিন কাকে সাপোর্ট করে আসছি।
একটা ভুল মানুষকে, একটা মিথ্যাবাদীকে, একটা ফলস মানুষকে সে আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগিকে নিয়ে সে কটাক্ষ করেছে, বলেছে দেওয়ানবাগি নাকি আল্লাহর ওলি না। দেওয়ানবাগি যে যার অন্তর চক্ষু খোলা আছে সে বলতে পারবে আরেকজন মানুষ কি সে আল্লাহর ওলি কিনা। যার নিজের ভিতর ঠিক নাই, যে টাকার কারণে ওয়াচ করে, অথচ দেওয়ানবাগি কোনোদিন টাকার বিনিময়ে ওয়াচ করে নাই। দেওয়ানবাগি টাকার বিনিময়ে কোনোদিন ধর্ম প্রচার করে নাই। তার উপর তার দরবার শরীফ 90 সালে ভেঙে দিছে, 99-এর গন্ডগোলে ভাঙছে, 24 সালেও ভাঙছে, কিন্তু তারপরও কিন্তু কোনোদিন টাকার বিনিময়ে তিনি কোথাও মাথা নত করে নাই। অথচ সে যতগুলা কথা বলছে ভিডিওর মধ্যে প্রত্যেকটা কথাই মিথ্যা। সে দেওয়ানবাগ দরবার শরীফের সামনে ফেস্টুন দেখছে, ব্যানার দেখছে, এবং সে বলতেছে এখানে সে সিয়ামতবাদের লোকদেরকে দেখছে যাদেরকে কাফের ট্যাগ দিছে। আচ্ছা বলেন, একজন মানুষকে কাফের কখন বলে? যখন সে আল্লাহকে অস্বীকার করে, যার কথায় আল্লাহর অস্তিত্বের ওই অস্বীকারের বিষয়গুলো আসে, তখনই মানুষকে কাফের ফতুয়া দেয়। কিন্তু দেওয়ানবাগি তো কোনোদিন বলে নাই যে আল্লাহকে, যে আল্লাহর বিষয়ে কটাক্ষ করেছে, কেউ শুনেছে। কিন্তু ফেসবুকে যেই কথাগুলো বের হয়েছে যে উনি মা ফাতেমাকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ, এটা আমরা 100 বার করে বলি, এটা উনি বলে নাই। এবং উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে যারা রটনা করে মা ফাতেমা আমার স্ত্রী, তাদের মাথা ঠিক নাই। অথচ আজকে প্রমাণিত হইল দেওয়ানবাগির কথায় যে এই তাহিরি যখন বিশ্বাস করে যে দেওয়ানবাগি মা ফাতেমাকে বিবাহ করছে, তার মানে বোঝা যায় তার মানে বোঝা যায় এই গিয়াসউদ্দিন তাহিরির মাথা ঠিক নাই। তা না হলে যে ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাস জিল্লুহুল আলী হুজুরকে এক নজর দেখার জন্য মানুষ কত কান্নাকাটি করে, কত পাগল পারা হয়, অথচ সেটা বুঝতে পারেনি। এই গর্দব সে আলেম নামের জাহেল। বলতে হয় এই কারণে, কারণ তার বাতিনি কোনো এলেম নাই। যার বাতিনি এলেম নাই, যার অন্তরের বিদ্যা নাই, যার কালবের বিদ্যা নাই, সে কি করে একজন সুফি দাবি করতে পারে? সে একজন পীর কিভাবে দাবি করতে পারে? সে একজন সুন্নিয়ত অতন্ত্র প্রহরী কিভাবে দাবি করতে পারে? কোনো প্রশ্নই আসে না। অথচ সে এই দেওয়ানবাগ দরবার শরীফ নিয়ে কটাক্ষ করেছে। অথচ সেই অনুষ্ঠানে আল্লাহর কসম মাইজ ভান্ডার দরবার, যেটা আমরা বাংলাদেশে আওলাদে রাসূলের দরবার হিসেবে পরিগণিত হয়, ওই দরবার শরীফের লোক এসে দেওয়ানবাগির নাতির জন্য দোয়া করলো। সুরেশ্বর দরবার শরীফ, যেটা সুফি তৈরি কারখানা, এখানে ওই সুরেশ্বর দরবারের যিনি সাজ্জাদানশীন, যিনি গদ্দিনীশীন পীর সাহেব, উনি পর্যন্ত আসছে দেওয়ানবাগির দরবার শরীফে। অথচ সে তাদেরকে ট্যাগ দিছে, বলছে তারা নাকি কাফের, তারা নাকি শিয়া। মিথ্যুকের ধ্বংস অনিবার্য, অবশ্যই ধ্বংস হবে। সময় আসতেছে, কারণ 99 সনের গন্ডগোলে দেওয়ানবাগি যে সত্য সেটা প্রমাণিত হয়েছে। তাকে একের পর এক মিথ্যাচার করা হয়েছে, তাকে একের পর এক ট্যাগ দেওয়া হয়েছে। দেওয়ানবাগি বলেছে না, আমি সত্যটা নিয়ে আসছি, আমি সত্য প্রচার করব। হ্যাঁ, ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাস জিল্লুহুল আলী হুজুর, তিনি হয়তো মধ্যস্থতা চেয়েছেন আমাদের যেই মাসলাক নিয়ে, আকীদা নিয়ে, যে কোনো বিষয়ে আমরা একটা ফেরকা সৃষ্টি করি। অথচ আমরা সবাই মুসলমান, আমরা কোরআন এক আল্লাহর বাণী মানি, রাসূলের হাদিস মানি, এবং আমরা আলেম ওলামাদের সমন্বয়ে ইজমা কিয়াস দ্বারা পরিচালিত হই। অথচ কোথায় আমাদের দরবার শরীফে তো নামাজ পরিত্যাগের কথা বলা হয়নি, আমাদের দরবার শরীফে তো কোথায় রোজা পরিত্যাগের কথা বলা হয়নি, আমাদের দরবার শরীফে তো কোথায় মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলা হয়নি। তাহলে আমরা শিয়া হইলাম কেমনে? আমরা কাফের হইলাম কেমনে? মুশরিক হইলাম কেমনে? অথচ এই বেয়াদব বক্তা সে বলেছে দেওয়ানবাগির উপরে যে কাফের তহমত দেওয়া হয়েছে, এই ফতোয়া নাকি বলবৎ থাকবে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল বলছেন যদি তোমাকে কোনো ব্যক্তি কাফের ফতোয়া দেয়, অর্থাৎ যদি কাউকে কেউ কাফের ফতোয়া দেওয়া হয়, ওই ব্যক্তি যদি কাফের না হয় সে নিজেই কাফের হবে। আল্লাহর কসম, দেওয়ানবাগি যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর কসম করে বললাম তাহিরি কাফের হবে। কারণ যার সিনায় নূরে মোহাম্মদী থাকে সে কোনোদিন কাফের হইতে পারে না। যার সিনায় রাসূলের প্রেম থাকে সে কোনোদিন কাফের হইতে পারে না। আমরা কোনো বক্তাকে, কোনো আলেমকে আমরা কাফের ফতোয়া দেইনি। অথচ সে সুন্নিয়তের নামধারী, সে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার, সে দাবি করে, অথচ তার আকাবির যারা আছে তারা প্রত্যেকেই দেওয়ানবাগি রাহমাতুল্লাহ আলাইহিকে সাপোর্ট করে। হয়তো প্রকাশ্য বলে না, কিন্তু তাদের আকাবির যারা আছে তারা প্রত্যেকেই শাহ দেওয়ানবাগি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ভালো মতোই জানে। এই মুখলেসুর রহমান বাঙালি, যিনি মাইজ ভান্ডার দরবার শরীফের একজন আলেম, সারা বাংলাদেশে যখন দেওয়ানবাগিকে নিয়ে ট্রল করলো ওফাতের পরে, তখন তিনি একমাত্র বলেছিলেন যে দেখেন, মানুষটাকে নিয়ে এইভাবে ট্রল করেন না। একজন আলেম হয়ে আরেকজন আলেমের ভুল ধরেন, আপনি তাকে তার সামনে বসেন,
আপনি লাইভ করলেন কেন? আপনি দেওয়ানবাগ দরবার শরীফে আসছিলেন, আপনি একজন সাচ্চা মুসলমান, সাচ্চা মমিন হইলে, সাচ্চা আশেক রাসূল হইলে, সাচ্চা ওলি প্রেমিক হইলে আপনি দেওয়ানবাগ দরবার শরীফে ওই দিন প্রকাশ্যে বলতেন। কেন আপনি কি ওই ইঁদুরের মতন গর্তের মধ্যে ধর্ম করেন? আপনি তো বড় গলায় কথা বলেন দেখি মাইকের মধ্যে, আপনি স্টেজ কাঁপান, যুবকদের আইডল হিসেবে দাঁড়ান। আপনি কোথায় সেদিন কেন বললেন না মুশরিক দেওয়ানবাগীর দরবার শরীফের থেকে আসলেন, অথচ কোথায় তাকে তো মুশরিক প্রমাণ করতে পারলেন না? অথচ কোথায় তার দরবার শরীফ থেকে যখন আসলেন তখন তো ঠিকই তাদের সাথে খানা খাইছেন, আপনার গায়ে বাঁধলো না? অথচ তা আপনি বলেন যে না এটা আকিকার অনুষ্ঠান, আপনি জানেনই না। আরো মিথ্যা তহমত দিলেন যেটা নাকি আল্লাহর কসম দেওয়ানবাগ শরীফ কখনো রাজনীতি করে না, আর রাজনীতির কোনো প্রশ্রয় আমাদের দরবার শরীফে নাই। আমরা এটা থেকে সবসময় আগেও দূরে থেকেছি, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। এটা আমাদের মোর্শেদ শাহ দেওয়ানবাগী প্রতিশ্রুতি করিয়েছেন আমাদেরকে। তাই আমরা কোনো ব্যক্তির দালালি করি না, কোনো ব্যক্তি কি বললো আমরা সেটাতে কর্ণপাত করি না। আর ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাস জিল্লুহুল আলী হুজুর তিনি চেয়েছেন আমরা যাতে প্রত্যেকেই ঐক্যবদ্ধ হই, আমরা যাতে প্রত্যেকেই সুফিজমটা, সুফিবাদটা জাতির কাছে তুলে ধরতে পারি। আজকে যারা ট্যাগ দিচ্ছেন, যারা মন্দ বলছেন, যারা নিন্দা দিচ্ছেন, অপেক্ষায় থাকেন, সেই দিন আসছে। অপেক্ষায় থাকেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন জামানায় শত শত আলেম কাফের ফতোয়া দিয়েছে, কিন্তু তার ওফাতের পরবর্তীতে আজকে দেখেন 1000 বছর পূর্বে এসে এই বড় পীরকে জগতের মানুষ মাথার তাজ মনে করে। এই দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ঠিক অনুরূপ ওই সিরাজাম মুনির ধারণ করে আছেন। তার মাত্র ওফাতের 4 বছর, এখনই দেখেন ধীরে ধীরে পীর মাশায়েখরা তাকে ভালোবাসতে শুরু করছে। এটা তার গায়ে জ্বালা ধরে গেছে। আস্তে আস্তে যদি এইভাবে পাগল পারা হয় মানুষ, দেওয়ানবাগীর দরবারে আসতে থাকি পীর মাশায়েখরা, আপনাদের ব্যবসায় লাল বাতি জ্বলবে। দেওয়ানবাগ শরীফ কোনো মাজার নিয়ে ব্যবসা করে না, দেওয়ানবাগ শরীফ কোনো প্রকারের রাজনীতি নিয়ে ব্যবসা করে না। আপনারা মোমবাতি মার্কা, টুপি মার্কা, পাঞ্জাবি মার্কা, যে কোনো মার্কা পাইলে দাঁড়ায়া যান, অথচ দেওয়ানবাগী রাজনীতি করে না। এই পেটে ভাতের রাজনীতি দেওয়ানবাগ শরীফ পছন্দ করে না। কিন্তু আপনারা বারংবার এই মহামানবের দিকে আঙ্গুল তুলেছেন। আমি মুরিদ হিসেবে তার প্রতিবাদ জানাই, আমি মুরিদ হিসেবে আপনার প্রতি ধিক্কার জানাই, আমার মুর্শিদকে এই কটাক্ষ করার কারণে। আপনাকে যতটুকু ভালোবাসতাম, আজকের থেকে আমার মুর্শিদকে নিয়ে এই বাজে কথা বলার কারণে আল্লাহর কসম মন থেকে আপনাকে পরিত্যক্ত করলাম। প্রিয় ভিউয়ার, আমি তার এই মিথ্যাচারের জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং দেশবরেণ্য বিভিন্ন পীর মাশায়েখদেরকেও সে অপমানিত করেছে তার বক্তব্যের মাধ্যমে। এর তীব্র নিন্দা, ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মতামত একান্তভাবে কামনা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।